কিয়ামত কবে হবে? কিয়ামত অবশ্যই হবে। কবে হবে আল্লাহ ও রাসূল ভালো জানে। ওই যুবকটা যখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? রাসূল আমার বলতে লাগলেন, মাআদাত তালাকা, এ বাবা ছেলে, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে। বাবা তুমি কিয়ামতের জন্য কি করেছো বাবা? কেননা কিয়ামতের দিনটা বড় কঠিন হবে বাবা। এই আসমান ভেঙে ভেঙে পড়বে, এই তারাগুলো ঝরে ঝরে পড়বে, এই পাহাড় পর্বত গুলো তুলোর মতো উড়তে থাকবে। গল্প বলছিনি, আমার বাপ দাদুর কথা শোনাচ্ছিনি, কালামুল্লাহ আল্লাহর কোরআন বলছি শোনে। এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দেবে। কুল্লু মান আলাইহা ফান, কোনো কিছুই থাকবে না, সব কিছুকে আল্লাহ ফানা করে দেবে। বাবা ছেলে রে, ওই ময়দানে মাসরটা বড় কঠিন দিন হবে, যেদিন মাথা রাখবে দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিনে তোমার কি হবে? এর জন্য কি করেছো বাবা ছেলে? ওই ছেলেটা বলতে লেগেছে, ফাকামাদাতুল আকসিরা সালাতু ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি। এ যুবকেরা শুনে রেখে দাও, আমাদের সমাজে তো এমন শোনা যায়, ভালোবাসা কি হবে? ভালোবাসার কোনো দাম নেই, ভালোবাসা কাজে লাগবে না। আরে বোকা, শোনো শোনো, বুখারী হাদিস বলছি, আল্লাহ নবী কই ছেলেটা যখন বলেছিল, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি। আল্লাহ নবী তখন বলেছিলেন কি, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে ভালোবাসা কি বেকার নাকি? এবারে ভালোবাসা কার সাথে করতে হবে? চোরের সঙ্গে ভালোবাসা করলে চোরের ঠিকানা জান্নাত না জাহান্নাম। ডাকাতের সঙ্গে বন্ধুত্ব করলে ডাকাতের ঠিকানা জান্নাত না জাহান্নাম। আর ইবাদত গোজার নবী প্রেমিক আল্লাহওয়ালা আশেকে রসুল সুফি আব্দুল মুমিন সাহেবের সঙ্গে প্রেম করলে কোথায় যাবেন? এই ঈমান আছে না নাই? সন্দেহ হচ্ছে নাকি নদের উপরে? রাসূলুল্লাহর হাদিসের উপরে সন্দেহ আছে? আহা, কেন আমরা ওলিদেরকে ভালোবাসি? আচ্ছা বলুন তো, ভালোবাসি না অটোমেটিক ভালোবাসা হয়ে যায়? জোরে বলুন। হয়ে যায়। ভালোবাসা কখনো করার জিনিস নয়, ওটা হয়ে যাওয়ার জিনিস, ঠিক না? ভালোবাসা হৃদয়ের মধ্যে রাখা হয়, ভালোবাসা হৃদয়ের মধ্যে রাখা হয়। আর এই দিলে অন্তরে জোর কার চলে বলুন? এখানে কার জোর চলে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি আপনার স্ত্রী আমাদের আম্মাজানদের মধ্যে থেকে সব থেকে বেশি কাকে ভালোবাসেন? শুনছেন এই প্রশ্নটা কত জটিল বলেন তো? কতটা জটিল প্রশ্ন তো নাকি? কেন কম বেশি হবে? আল্লাহ নবী উত্তর দিবার আগে বলছে, শোনো বাবা, প্রশ্নটা খুব জটিল করেছো, তবে আমি রাসূলুল্লাহ উত্তর দিবার আগে বলি শোনো, হৃদয়ের উপরে, অন্তরের উপরে কারো জোর চলে না, ওখানে রাজত্ব একমাত্র আল্লাহর চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অন্তরে সমস্ত স্ত্রীর জন্য ভালোবাসা রয়েছে, তবে আমার আয়েশার ভালোবাসা আল্লাহ আমার অন্তরে একটু বেশি রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
উত্তরটা কিভাবে দিল দেখলেন? আল্লাহ রেখেছে, অন্তরে ভালোবাসা রাখা হয়। সুফি আব্দুল মোমিন সাহেব আমার কোন রক্তের সম্পর্ক কেউ নয়, আত্মীয়তাও কেউ নয়, তারপরও তিনাকে ভালো লাগে, তিনাকে ভালোবাসি। তিনার স্মৃতিতে আপনার এলাকার যুবকগুলো টাকা খরচ করে বিরিয়ানি করে লোককে তাবারুক দিয়ে মাহফিল করছে। এটা এমনি এমনি হয় রে। সুফি আব্দুল মোমিন সাহেবের প্রেম রাখা হয়েছে আমাদের দিলের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি গল্প না হাদিস? হাদিসটা তাহলে একটু শোনা দরকার। হুজুর বলে চলে গেল, গল্প মনে হচ্ছে। না না, গল্প নয় বাপজান। আমার আব্বাজান আসবে। ছোটবেলায় আমি যখন পড়াশোনা করতে যেতাম, সকালে 30 পয়সা আর সন্ধ্যায় 30 পয়সা, অর্থাৎ ডেলি 60 পয়সা নাস্তার জন্য দিত। আর মনে মনে খুব রাগ হতো যে টাকা পয়সা নিয়ে কি করবে, একটু বেশি করে দিতে পারে না। কিন্তু আজ বুঝেছি আমার সোনার বাপ যদি সেদিন আমাকে আরাম আয়েশের জিন্দেগি দিত, তাহলে আজ বাংলার বাইরে বাইরেও যেখানে যাই বুক ঠুকে কথা বলতে পারতাম না। সেদিন বাপ আমার টাইট দিয়েছিল, উস্তাদদের বলেছিল চামড়া আপনার, গোস্ত আমার, ছেলে মানুষ চায়। বলুন যে বাপ উস্তাদদের যে বলবে চামড়া আপনার, গোস্ত হাড় আমার, উস্তাদ কি এবারে গায়ে চুমু খাবে নাকি মনে হয়? মানে কি ধুলাই করেছে বুঝতে পেরেছেন? আমার অনেক হুজুর বেঁচে আছে, এসব ওয়াজ যখন করি কিছু কিছু ওনারাও আমার ইউটিউবে দেখে। তখন এখন আব্বাস সিদ্দিকী ভাইজান একটু সবার মুখে থাকে, তো হুজুর গুলো খুশি হয়, আমার ছাত্র। কি গো ভাই, বুঝতে পারছেন তো নাকি? একটুখানি সমাজের মানুষ ভালোবাসে, তো উস্তাদরাও দেখে। আর যখন আমি বলি যে আমার হুজুর এভাবে মেরেছে, কখনো যদি দেখা হয়ে যায় তখন বলে বাপ তোরা মাফ করে দিস। আমি মনে করি না, হুজুরের মাঠটা আমার জন্য জাহান্নাম থেকে এক একটা চাবুক, জাহান্নাম থেকে এক এক বছর দূরে আল্লাহ আমাকে সরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা প্রেমের কথা, ঈমানের কথা বলছি। উস্তাদ কখনো আমাদের দুশ্মন হয় না, তারা আমাদের প্রকৃত আপন হয়। কিন্তু আজকালকার ছেলেকে যদি মাস্টার উস্তাদরা চোখ দেখায়, কি হবে? ছেলের বাপ এসে বলবে চোখ উপড়ে নেব, তো ছেলে মানুষ হবে? এই টেবিলের মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে যেভাবে সেজদা দেন না, হাত থেকে একটু উপর করে পাছা উঁচু করে পাছাই মেরে লাল করে ফেলেছে আব্বাস সিদ্দিকীরও। শোনো কথা, শুনছেন না শোনেন রে? যাতে করে টেবিলটা তুলতে পারি, মারের সুবিধা হয়। কথা বুঝলেন? তারপরে বাপ দিন পাওয়া যায়, অত সহজ নয়। তোমরা তোমাদের ছেলেদের মায়া করছো, মায়া করো, কিন্তু শিক্ষার জায়গায় কোনো মায়া নয়, সব জায়গায় মায়া। শিক্ষার জায়গায় বাপ মানুষ হতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। তাদের ডাক্তার হোক, জজ হোক, যে লাইনে পড়ে পড়ুকে যাক, প্রকৃত শিক্ষিত হয়ে উঠতে হবে। তো যাক, আমি যে কথা বলছিলাম, অন্তরে রাখা হয়। হাদিসটা শোনাতে লাগে না? আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ নবী একদিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল লব্বাইকা ইয়া আল্লাহ। এ অমুক এলাকার অমুক, তার কাজ কাম, আমার মোহাব্বত ভালোবাসা, সে আমার জন্য যে সংগ্রাম করছে, আমার জন্য যে কাজ করছে, আমার বড় ভালো লেগেছে। আমি আল্লাহ তাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম শোনার পরে বলে, আল্লাহ আমার জন্য কি হুকুম আছে? আল্লাহ বলে, জিবরাইল আমি যাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবেসে নাও। এই কথাটা শুনে জিবরাইলও বলে, আল্লাহ পাক আমি সাক্ষী দিলাম আপনার মাহবুবকে আমি আল্লাহ, আমি জিবরাইলও ভালোবেসে নিলাম।
চলে গেলে হবে না, যাও জিবরাইল ইসরাফিল মিকাইল আজরাইলকেও জানিয়ে দাও আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তারাও যেন তাদেরকে ভালোবেসে না। হযরত জিবরাইলকে শুনিয়ে দেবে। এ যুবকেরা শোনো, হযরত জিবরাইলকে বলবে ও হযরত ইসরাফিল আজরাইল মিকাইল অমুককে আল্লাহ ভালোবেসে নিয়েছে, তোমাদের জন্য হুকুম হলো তাকে তোমাদের ভালোবেসে নিতে হবে। এইভাবে যখন